যে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মাঠে মদের বোতল আর কন্ডোমের প্যাকেটের ছড়াছড়ি সন্ধ্যাবেলা দেখা যায়, পরের দিন সকালবেলা দেখতে পাওয়া যায়। এই জন্যই হয়তো সিসিটিভি ক্যামেরা লাগাতে এত আপত্তি আছে। খুব অসভ্যতা, দেখুন লজ্জা যে আমার রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িতে উঠে নৃত্য হচ্ছে। আসলে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো। একদম দেশ বিরোধী, নকশালপন্থী, অনেক কিছু। তো ইয়াসিন মালিকের যেন মাসতুতো ভাই তার পদত্যাগ দাবি করে, তার মুক্তি দাবি করেছে। এই সব জিনিসগুলো তো তৈরি হচ্ছে আমাদের পয়সা দিয়ে। যাদবপুর আপনার আমার পয়সা দিয়ে চলে। অনেক অভিষেক ব্যানার্জির নাম এসছে, সেই তারপর কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেখান থেকে নজর ঘোরাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ও বাম অতি বাম যারা পার্টনার আছে তাদেরকে দিয়ে, তাই এই শরিকদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ব্রাত্য বসুর সাথে যেটা হলো পুরো প্ল্যানিং, আর যদি প্ল্যানিং না থাকে বেশ হয়েছে মার খেয়েছে, বেশ করেছে মেরেছে। আলটিমেট হচ্ছে সিপিএম এবং তৃণমূলের একটা সেটিং এ কিছু নিচু দলের কর্মী এবং কিছু দেশদ্রোহী যারা তৃণমূল এবং সিপিএম কে সমর্থন করে। আমরা দেখেছি একজন ছাত্র সে এসএফআই করে, ডিওয়াইএফআই করে, তার বাবা ওখানকার তৃণমূলের লিডার। তো এরকম দেখা যাচ্ছে এবং তাদের এই দেশদ্রোহিতাকে বাঁচিয়ে রাখার নায়ক তৃণমূল। এসএফআই যা যা করেছে, এসএফআই এর রাজনীতি, বামপন্থীদের রাজনীতি অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত নোংরা রাজনীতি করে বামপন্থীরা। লাশের রাজনীতি করা, খুনের রাজনীতি করা ওদের একটা জন্মগত অভ্যেস, একটা স্বভাব। সামনে ভোট আসছে, হাওয়া তুলতে হবে। আদৌ গাড়ির তলায় চাপা পড়েছে কিনা তার প্রমাণ কোথায়? নাকি এটা নাটক? তৃণমূল বলছে নাটক, বিভিন্ন ছবি পোস্ট করেছে যে গাড়ির ধাক্কা লাগেনি। তাহলে আমরা যে এতদিন ধরে বলছি শিক্ষাঙ্গনে যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে হবে, আগের বারও একই দাবি ছিল, এই এসএফআই বাধা দিয়েছে, এসএফআই আপত্তি ছিল কেন? ওই একটাই তো জায়গা পড়ে আছে সিপিএম এর কাছে, বামপন্থীদের কাছে। দেখুন, যখন সিপিএম বলবো তখন নকশাল অতিবাম সবকে ধরে নেবেন, কারণ আমাদের কথা একটাই, এরা হচ্ছে বিভিন্ন রাবণের 10টা মাথা, লোক একটাই, সেটা হচ্ছে বামপন্থী কমিউনিস্ট। যে যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মাঠে মদের বোতল আর কন্ডোমের প্যাকেটের ছড়াছড়ি সন্ধ্যাবেলা দেখা যায়, পরের দিন সকালবেলা দেখতে পাওয়া যায়। এই জন্যই হয়তো সিসিটিভি ক্যামেরা লাগাতে এত আপত্তি আছে। তো বামপন্থী মানে তো এই নতুন কোনো তো ব্যাপার নয়, এটা তো আশ্চর্যের ঘটনা লাগছে কি? যারা দেশকে 18 টুকরো করে স্বাধীনতা দেওয়ার রেজলিউশন পাস করেছিল, তারা দেশ বিরোধী শক্তি হবে না? তার কি শক্তি হবে? তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী, ভারত বোধ বিরোধী। যারা রবীন্দ্রনাথকে বুর্জুয়া বলেছিল, রামকৃষ্ণ পরমহংসদেবকে মৃগীটুকি বলেছিল, জগজ্জননী শ্রীমা সারদাকে গুটেকটুনি বলেছিল, যারা স্বামী বিবেকানন্দকে ভবঘুরে সন্ন্যাসী, বেকার যুবক, চাকরি পায়নি, সন্ন্যাসী হয়েছিল বলে গেছিল, যারা র্যাঙ্ক এন্ড ফাইল প্রতিটা ভারতবর্ষের সবকিছুর বিরোধী, প্রত্যেকটা ভারতীয় পুরনো ট্র্যাডিশনের বিরোধী, তারা দেশ বিরোধী হবে না তো কে? যারা ভারত তেরে টুকরে অঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার ছেলেদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তারা ভারত বিরোধী নয়। যারা হিন্দু কি কাবার খুদে কি এএমইউ কি ধরতি পর বলে তাদের পাশে দাঁড়িয়েছে, তারা ভারত বিরোধী নয়। ভারত কি বরবাদি তক জঙ্গ রহেগি, তাদের পাশে দাঁড়িয়েছে। আফজাল আলম শর্মিন্দা হয় তেরে কাতিল জিন্দা হয়, যারা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তারা ভারত বিরোধী নয়। র্যাঙ্ক এন্ড ফাইল বামপন্থী মানে হচ্ছে দেশ বিরোধী, ভারত বিরোধী। এবং ভারতবর্ষের মাটিতে মহাপ্রভু চৈতন্যদেব, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের মাটিতে কোনো প্রয়োজনীয়তা, মার্কস, লেনিন, মাও, স্টালিনের প্রয়োজনীয়তা নেই। গাড়ি চাপা করা অন্য জিনিস হয়, আর গাড়ির চাকার তলায় দাঁড়িয়ে ছবি তোলাটা অন্য জিনিস হয়। এই গোয়েবলস প্রপাগান্ডা করা সিপিএম, তার রাজনীতিটা বুঝতে হবে। কমিউনিস্ট পার্টিকে বিশ্বাস নয়। যারা একের পর এক ছাত্র হত্যার দাগ যাদের যে ইউনিভার্সিটির বিভিন্ন লোকেদের ওপর লেগে আছে, যে সরকারের ওপর লেগে আছে, যে সরকারের ওপর একটা ভাইস চ্যান্সেলরকে হত্যা করার দাগ লেগে আছে, তাদেরকে বিশ্বাস। এই যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপক ভাইস চ্যান্সেলর গোপাল সেনকে কারা হত্যা করেছিল? জ্যোতি বসু তখন উপমুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার, কি অ্যাকশন নিয়েছিলেন? 77-এ মুখ্যমন্ত্রী হওয়ার পর জ্যোতি বসু কি অ্যাকশন নিয়েছিলেন? কিচ্ছু অ্যাকশন নেওয়া হয়নি। প্রাক্তন বামের সাথে বর্তমান বামেদেরকে লড়াই হয়েছে, পুরোটাই তো গটাব। যারা বলছে গাড়ির তলায় কেউ চাপা পড়েছে, মার খেয়েছে, অমুক তুসুক হয়েছে, তাদের মধ্যে একদল লোক গিয়েছিল, তারা আবার ডেপুটেশন জমা দিয়েছে। তারা তার বাবা বা তৃণমূলের ব্লক সভাপতি, প্রেসিডেন্ট। কি নাটক হচ্ছে ভাই? এই ঘটনা ঘটছে কারণ সরকার ঘটতে দিচ্ছে। সরকার না চাইলে ঘটনা একদিনও ঘটবে না। ওখানে যখন
দেওয়ালে লেখা হয় ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, তখন সরকার চুপ করে বসে থাকে। ওখানে যখন স্লোগান ওঠে কাশ্মীর মাঙ্গে আজাদি, সরকার চুপ করে বসে থাকে। ওখানে যখন লেখা থাকে উই সাপোর্ট গোরখাস্তান, সরকার চুপ করে বসে থাকে। ওখানে যখন বুদ্ধহীনে ট্রাফিক জ্যাম বলে একটা সিনেমা দেখানোর জন্য চেষ্টা করা হয়, তারপর সেই লোকগুলোকে মার খেতে হয়, সরকার চুপ করে বসে থাকে। সরকার এগুলোকে মদত দিয়েছে, সরকার মদত দিয়েছে বলে ঘটনাটা ঘটছে। যেদিন সরকার মদত দেবে না সেগুলো ঘটবে না। ফ্রাঙ্কেনস্টাইন বাড়িয়েছে, সেই ফ্রাঙ্কেনস্টাইন এতে গলা টিপতে এসছে। ব্যাপারটা তো একই, পারস্পরিক। শিক্ষামন্ত্রী নিজে ওখানে উইদাউট সিকিউরিটি কেন গিয়েছিল? ওনারা জানতেন না যে যাদবপুরে ওখানে গোলমাল হতে পারে, বামপন্থীদের জায়গায় উগ্র বামপন্থী? উনি উইদাউট সিকিউরিটি গেলেন। তার কিছু ব্যক্তিগত সিকিউরিটি আছে, কিন্তু পুলিশকে বললেন আমি পুলিশে ঢুকতে দেবো না। নিজের যে অধ্যাপক সংগঠন সেই লোকগুলোকে ফেলে রেখে বেরিয়ে গেলেন কেন? আমি বুঝতাম উনি দাঁড়িয়ে থেকে সব অধ্যাপক আগে বেরোবে, আমি বেরোবো। উনি সেটা করেননি, আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন কেন? এই সাহস, তাহলে সাহসটা কোথায় গেল? তাহলে শিক্ষামন্ত্রী নিজে কি পরিস্থিতি মোকাবিলা করতে পারেছেন? পারেননি তো। যা হবে তাই হয়। একদম দেশ বিরোধী, নকশালপন্থী অনেক কিছু। তো ইয়াসিন মালিকের জন্য মাসতুতো ভাই তার পদত্যাগ দাবি করে, তার মুক্তি দাবি করেছে। এই সব জিনিসগুলো তো তৈরি হচ্ছে আমাদের পয়সা দিয়ে। যাদবপুর আপনার আমার পয়সা দিয়ে চলে, যাদবপুরটা ওদের পয়সা দিয়ে একমাত্র হয় না। তাহলে আমাদের পয়সা দিয়ে দেশ বিরোধী কাজ হবে, এটা রাজ্য সরকার সহ্য করছে, মানে রাজ্য সরকার দেশ বিরোধীদের মদত দিচ্ছে। আমার কথা হচ্ছে কাউকে ছেলে ঢোকাতে হবে না, শুধু একটাই কাজ করুন। যাদবপুর ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল পড়াশোনার জন্য, ত্রিগুণা সেন ওই জন্য করেছিলেন। পড়াশোনার পরিবেশটা চালু করুন। ইউনিয়ন ইলেকশন যদি হয়, একটা কাজ করুন, সুপ্রিম কোর্টের নির্দেশে লিগ্ন কমিশনের সুপারিশ আছে কিভাবে ইউনিয়ন ইলেকশন করতে হবে, মেনে নিন। দেখবেন যাদবপুর কেন সবপুরই ঠিকঠাক চলবে। সরকার চায় না, কারণ এখানে প্রশাসন বলে কিছু নেই, প্রশাসনটা উঠে গেছে, এই ঘটনা ঘটছে। গাড়ির তলায় ওই যে দেখানো হয়েছে ওটা নাটক ভাই। আমাদের পায়ের উপর দিয়ে রিক্সা চলে গেলে পা ভেঙে যায়, ও তার উপর দিয়ে এত এসইউভি গাড়ি গেল। ওই নাটক এরাও করেছে, ওরাও করেছে, পক্ষই নাটক করেছে। কিন্তু আইওয়াস কিনে জানি না, ওটা গট অফ গেম। তৃণমূল জানতো ওখানে মিটিং করলে গোলমাল হবে, তাও মিটিং করতে গেছে। ওখানে অধ্যাপকদের মধ্যে সংগঠন প্রায় নেই, 2-4 জন আছে, তাও মিটিং করতে গেছে। ওই গাড়ি দেখাতে গেছে, দেখো আমি পারি, সব জায়গায় আমি মিটিং করবো, যা পারিস কর। আমার কথা, অধ্যাপক সংগঠন যে কোনো জায়গায় মিটিং করবে, নিশ্চয়ই করবে। সিকিউরিটি নাওনি কেন? একদিন যাদবপুরের মধ্যে এই যে দেশ বিরোধী শক্তিগুলো রয়েছে তার জন্য তুমি দায়ী, কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু একদম রাজ্য ইউনিভার্সিটি। এবং তার সঙ্গে এটাও বলি, সে একটা কথা সমর্থন করি, এই কাজগুলো উত্তরপ্রদেশে কোনো ইউনিভার্সিটিতে করতে পারবে? করতে পারবে না, কারণ ওখানে সরকার বলে জিনিস রয়েছে, এখানে তো সরকার বলে পদার্থই নেই, ওই জন্য করছে। তারা রাজপথে তখনই নামে যখন আফজাল গুরু বলে একজন দাগী আসামি, তার বিরুদ্ধে যখন তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তো এই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, মমতা বন্দ্যোপাধ্যায় শরিকেরা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তারা ভোটে প্রচার করে, ভোট করায়, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কোনো পদক্ষেপ নেবে না। সুতরাং তৃণমূল কংগ্রেস তাদের উদ্দেশ্য একটাই, যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে যেখানে অ্যাডিশনাল চার্জশিটে অনেক অভিষেক ব্যানার্জির নাম এসছে, সেই তারপর কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেখান থেকে নজর ঘোরাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ও বাম অতি বাম যারা পার্টনার আছে তাদেরকে দিয়ে, তাই এই শরিকদের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এবং আমাদের রাজ্যের একটা প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর ইউনিভার্সিটির পড়াশোনার পরিবেশকে পুরো কলুষিত করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? বারবার হয়েছে। তৎকালীন রাজ্যপালের উপর যখন হামলা হয়েছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে কোনো পদক্ষেপ নেয়নি? যখন এরা দেশ বিরোধী স্লোগান, দেশকে টুকরো করার কথা বলেছে, তখনও কেন কোনো পদক্ষেপ নেয়নি? সাধারণ ছাত্রছাত্রীরা বারবার করে প্রতিবাদে গর্জে উঠেছিল, তখনও কেন তারা কোনো পদক্ষেপ নেয়নি সরকার? বা আমাদের একটা ছোট্ট ভাই ফার্স্ট ইয়ারের ছাত্রকে যখন র্যাগিং করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিল এই যাদবপুরের ইউনিভার্সিটি এই বাম অতি বাম ছাত্র সংগঠনগুলো, তখনও কেন, তারপরেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? এই জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, কারণ তিনি শুধুমাত্র ভোটের পাটিগণিত দেখেন। এবং আজকে সেটা তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের কর্মীরাও হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবং স্বয়ং কলকাতার যে মেয়র আছে ববি হাকিম, তিনি নিজে বলে ফেলেছেন যে এটা যদি এই যোগীজির রাজ্য হতো, এটা যদি বিজেপি শাসিত কোনো রাজ্য হতো, এই গুন্ডাগিরি চলত না, কারণ এই গুন্ডাগিরি প্রশ্রয় দিত না তারা। কিন্তু তিনি বলে নিয়েছেন যে এই গুন্ডাগিরি প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত রাষ্ট্র বা রাষ্ট্রদ্রোহিতা করে গেছে, তারা দিনের পর দিন করে গেছে। এর আগে ভারতীয় সংবিধান বিরোধী বিভিন্ন মন্তব্য করেছে, বিভিন্ন স্লোগান, কাশ্মীরকে টুকরো করার স্লোগান বলেছে, বিভিন্ন সময়ে আমাদের দেশের
যারা সেনাবাহিনী তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে, তারপরেও কোনো স্লোগান, তারপরেও কোনো কিন্তু সঠিক পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। রাজ্যের উল্টো দিকে, যাদবপুর ইউনিভার্সিটির উল্টো দিকে রাজ্যের যাদবপুর থানা, তার সত্ত্বেও কিন্তু যাদবপুর থানা থেকে যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন আছে, এরা এর আগে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ক্যাম্পেইন করেছিল, বিজেপির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিল, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা দিয়ে গেছেন। এবং আগামী দিনেও এই বাম অতি বাম এবং রাষ্ট্র বিরোধী যে সকল ছাত্রছাত্রী, মানে তথাকথিত ছাত্রছাত্রী, যারা সাধারণ ছাত্র নয়, তারা অসাধারণ, কারণ তারা পড়াশোনা করতে ওখানে ইউনিভার্সিটিতে যায় না, তারা যায় শুধুমাত্র দেশ বিরোধী স্লোগান তুলতে। সেই সকল দেশ বিরোধী যে শক্তি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনেও কোনো পদক্ষেপ নেবেন না, কারণ তার নজরে 2026-এর ভোট আছে, যেখানে তার গদি সরে যাবে বলে তিনি নিজেও নিশ্চিত আছেন। তাই জন্য এখন অপেক্ষায় আছেন কখন এই বাম অতি বাম ছাত্র সংগঠনগুলো তার হয়ে ভোট প্রচারে নামবে। দেখুন, এগুলো বাম অতি বাম ছাত্র সংগঠন, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শরিক, তারা একই ইন্ডি জোটের শরিক, তারা একই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের শরিক। তো তারা কি করছে না করছে সেটা তাদের ইন্টারনাল বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়। তারা এই শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতে তারা নিজেদের মধ্যে একটা শ্যাডো বক্সিং করে এই একটা অদ্ভুত একটা বিশৃঙ্খল পরিবেশ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সৃষ্টি করছে। পূর্ব পরিকল্পিত না দুটো দল মিলেমিশে প্ল্যান করেছিল রাজনৈতিক ক্ষীর খাবে বলে, সেটাও দেখার। তবে আপনি যদি বলেন বিরোধী হই বা যাই হোক, এটা খুব অসভ্যতা, এটা খুব লজ্জার যে আমার রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়িতে উঠে নৃত্য হচ্ছে। আসলে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো। এর আগেও আমরা ওনাকে দেখেছি গাড়ির বোনেটে উঠে নাচতে, সেইটাই চলছে আর কি। এই বিষয়ে সরকারের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি জিজ্ঞেস করুন, ওনারা কেন কঠোর হাতে এটা সামলাচ্ছেন না। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যে বাংলাতে ঘটে ভারতবর্ষের কাছে গর্বে যাদবপুর ইউনিভার্সিটি। গুটি কতক মানুষ তারা নিজেদের বাম মতি বাম হাবি জাবি নাম দিয়ে যার সাথে অত্যাচার করে যাবে, মায়ের কোল শূন্য হবে, অত তাদের কাউকে কিছু বলা যাবে না। এটা কেন, মানে এই মাস্তারিটা কেন, এটা কোথা থেকে হচ্ছে? দেশ বিরোধিতাটা তো রোমান্টিসিজম না। আমরা এর আগে দেখেছি ছিলেন চেয়ারম্যান, আমার চেয়ারম্যান স্বাধীন হওয়া বাদে ভারত স্বাধীন হওয়া, এসব শুনেছি তো আমরা শুরু থেকে। রক্তে রয়েছে দেশের দ্বৈত, সেটা করছে, ঠিক আছে। আইওয়াস তো বটে। নাহলে আমাকে একটা কথা বলুন, ডক্টর বসুর ড্রাইভার যে অ্যাক্সিডেন্ট করলো ছেলেটিকে, সে ড্রাইভারকে কি অ্যারেস্ট করা হয়েছে এখন অব্দি? জানি না, আমার কাছে এখন অব্দি কোনো খবর নেই, আমি জানি না অ্যারেস্ট করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অ্যারেস্ট করা হলো না কেন? এটা উত্তর তো সরকারকে দিতে হবে। পুলিশ শুধু আমাদের মিছিল আটকে কি করবে? মানে যেগুলো কোনো দায় ওনাদের পরবর্তীকালে পড়বে না খুঁজে বের করা, সেগুলোই এত দিয়েছে। পুলিশ একটা হাস্যকর জায়গায় চলে গেছে। মানে বলতে অত্যন্ত লজ্জা হয়, দুঃখ হয় যে আমার বাংলার পুলিশ যেটা তো গর্বের জায়গা ছিল, সেই পুলিশের অবস্থা এখন এই দিকেই তো বললেন। আমিও গর্বের সঙ্গে তুলনা করতে চাইতো, কিন্তু সে যদি এরকম পার্টি ক্যাডারের মতো কাজ করে, তাহলে আর সেই গর্বটা কোথা থেকে আসবে? পুরো ঘটক, পুরোপুরি ঘটক। শুনুন, ইলেকশন হচ্ছে না কলেজে নিজেরাই ঢুকলো, কেলানি খেয়ে বেরিয়ে গেল। তৃণমূলের বিরুদ্ধে সিপিএম আন্দোলন করছে, সিপিএম এর ছাত্র সংগঠন তারা মিলে আন্দোলন করছে, আর পুলিশ প্রশাসন সেই একটা ছোট আন্দোলনকে আটকাতে পারছেন। কিন্তু আমরা যুব মোর্চার পক্ষ থেকে একটা পিসফুল প্রোটেস্ট করেছি, সেখানে হাজার হাজার পুলিশ প্রশাসন মোতায়েন হয়ে গেছে। তো কোথায় ঘটক আপনারা বুঝতেই পারছেন। এরা দেখুন, তৃণমূল তো 26-এ শেষ হবে, ওদের টাইম পিরিয়ড এক্সপায়ারি ডেট ছিল 2026, সেটা আগামী দিনে শেষ হবেই। সিপিএম তো শেষ হয়ে গেছে, কংগ্রেসও শেষ হয়ে গেছে। তো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা একটা পয়েন্ট বানিয়েছে ব্রেকিং নিউজে রাখার জন্য। ইন্ডিপেন্ডেন্ট জোট যেটা পশ্চিমবাংলার বাইরে গিয়ে একটা জোট দেখায়, পশ্চিমবাংলায় এরা দেখাচ্ছে বিরোধিতা করে, একের ওপর এক লড়াই করে, মারামারি করে ব্রেকিং নিউজে থাকতে চাইছে। এগুলো করে মানুষকে আর ভুল বোকা বানানো যাবে না। শুনুন, তৃণমূল কি চাইছে জানি না, 2026-এ যদি বিজেপি গভর্নমেন্ট এখানে আসে, 1 ঘন্টাও লাগবে না এই মানে যে ছাত্র সংগঠন আছে, দেশদ্রোহী ছাত্র সংগঠন, যাদের স্লোগান হয় ভারত মাঙ্গে আজাদি, দেশের টুকরো টুকরে গ্যাং, এদেরকে আমরা 1 ঘন্টার মধ্যে তুলে ফেলে দেবো। যেখানে এরা যেতে চায় সেখানে এদেরকে পাঠাবো। কোনো অকাত নেই এই ছেলেটার কোনো অকাত নেই। গিয়ে দেখুন, চায়ের দোকানে একা মুখ লুকিয়ে মুখ মানে বন্ধ করে চা খায়, আর কলেজে এসে আড্ডা মেরে বাড়ি যায়। ফেসবুকে লেখালেখি অনেক কিছু করেছেন, এদের ক্ষমতা নেই সামনে এসে কথা বলুক না এসে। আর মোহাম্মদ সালিম দাবি করছেন যে আরএসএস এর সংগঠন মানে এবিভিপি নাকি সেই ঝামেলায় জড়িত। উনি যদি প্রমাণ না করতে পারেন, যুব মোর্চা বাড়ি ঘেরাও করে দেবে। যা পারবো তাই মিডিয়ায় ফেসবুকে লিখে দেবো, বলে দেবো, তাই হয় নাকি?
অক্সিজেন পাক না, এমনি সংগঠনটা শেষ। ইলেকশনের আগে একটু অক্সিজেন পেয়েছে, অলরেডি পশ্চিমবাংলার মানুষ এদেরকে শেষ করেই দেবে। এরা কিছু ফ্যাক্টরি না পশ্চিমবাংলার জন্য। এই সিপিএম তৃণমূল কোনো ফ্যাক্টর না। বিজেপি যেদিন আসবে 1 ঘন্টা লাগবে এই দেশদ্রোহী রাজনৈতিক দল যে সংগঠন, ছাত্র সংগঠন, এদেরকে ফেলে দেবে। প্রাপ্ত বসুর সাথে যেটা হলো পুরো প্ল্যানিং। আর যদি প্ল্যানিং না থাকে, দেশ হয়েছে মার খেয়েছে, দেশ করেছে মেরেছে। বামপন্থীদের বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি এবং যাদবপুর ইউনিভার্সিটিকে বহুদিন আগে থেকে বেছে নিয়েছে এবং হ্যাঁ, বামপন্থীদেরকে ওখানে ছাড় দেওয়া রয়েছে এবং বাঁচিয়ে রেখেছে যাতে পুরো নিঃস্ব না হয়ে যায়, যাতে যখন প্রয়োজন হবে বিজেপিকে রোখার জন্য যদি ভোট কাটার প্রয়োজন পড়ে তখন যাতে এদেরকে অক্সিজেন দেওয়া যায়, এবং সেই কাজটাই আমরা যাদবপুরে দেখতে পেয়েছি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই পুলিশের আজকে যে ভূমিকা, দেখুন সামনে মহিলা ব্রিগেডকে দাঁড় করিয়ে দিয়েছে। যাদবপুরে আমরা দেখেছি বামপন্থী আন্দোলনের সময় সবসময় মহিলাদেরকে তারা সামনে করে দেয়, ঠিক আজকে তাদেরকে ফলো করে, যেমন রেশন চুরি করে, গরু চুরি করে, বালি চুরি করে, সবকিছু চুরি করে, আজকে তৃণমূলের পুলিশ চুরি করেছে বামপন্থীদের আইডিয়া, অর্থাৎ মহিলা পুলিশদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে আজকে যুব মোর্চার এই কার্যক্রম আটকানোর চেষ্টা করছে, বা যুব মোর্চার ছেলেরা যখনই ব্যারিকেডের দিকে এগিয়ে যাবে তখনই ম্যাজিস্ট্রেশনের কেস দেওয়া এটা প্ল্যান চক্রান্ত করে রেখেছে। তাই জন্য আমরা রাস্তায় এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে যখনই দেখে যে একটা বিশাল প্রভাব পশ্চিমবঙ্গ জুড়ে একটা চোরার স্রোত বয়ে চলেছে, একটা হিন্দু ঐক্য গড়ে উঠছে, একটা জাতীয়তাবাদী ঐক্য গড়ে উঠছে, তখনই ওদের যেহেতু আর 1 বছর ভোটের বাকি আছে, ভয় পেয়ে গেছে এবং ভয়টাকে কিভাবে প্ল্যানিং করবে বা কি করবে, ভোটের সঙ্গে সঙ্গে তারা আরো অন্যান্য সিস্টেম গুলোকে অ্যাক্টিভ করার জন্য হঠাৎ করে দত্ত বসুর তো প্রয়োজন ছিল না যে একটা শিক্ষকদের নিয়ে যে মিটিং, সেই মিটিংটাকে অন্য যে কোনো তৃণমূল তো সব জায়গাটাকেই পার্টি অফিস বানিয়ে দেয়, তাই সরকারি মিটিং অন্য জায়গায় করা যেত। তাদের এই কলেজে ঢোকার উদ্দেশ্য তারা জানে, বাবুল চুক্তি যখন ভারতীয় জনতা পার্টিতে ছিল তখন একটা ঝামেলা হয়েছিল, এই ঝামেলা ক্রিয়েশনের মাধ্যমে যাতে সমগ্র হাওয়াটা ঘুরিয়ে দেওয়া যায় তার একটা সুচারু বন্দোবস্ত তৃণমূল কংগ্রেস করেছে। শিক্ষামন্ত্রীর তো কোনো কথাই নেই, কথার কোনো দামও নেই, কারণ তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন যে অরাজকতা এই কলেজের এতদিনের ভোট, ছাত্রদের ভোটটাই উঠিয়ে দিয়েছে। যে কলেজে ইলেকশন, সেই ইলেকশন করানোর দিকে কোনো ধ্যান নেই। হঠাৎ করে তার মনে পড়েছে যে কলেজে আমরা এই যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকবো, তাহলে একটুখানি যদি বামপন্থীদের হাওয়া দেওয়া যায়, এবং সেই হাওয়া দেওয়ার কাজটা উনি সুচারুভাবে তার মানে অ্যাকচুয়াল মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, তার নির্দেশ ছাড়া তো কোনো কাজই হয় না। তার নির্দেশে তার চাকর দত্ত বসু আজকে যাদবপুরে প্রবেশ করার নামে একটি নাটক ফাউন্ডেশন করেছে। দেখুন, দেশ বিরোধিতা এবং বামপন্থার আতুরঘর বানিয়ে রাখার যে মানে যাতে পুরোটা নষ্ট না হয়ে যায়, বামপন্থীদের পুরো ঘাটিটা যাতে নষ্ট না হয়, তার জন্য প্রথমেই বললাম যে এই কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি ক্যাম্পাস আর যাদবপুর ক্যাম্পাস এখানে মুক্তাঞ্চল বানিয়ে রাখা হয়েছে। যখন প্রয়োজন হয় এদেরকে বের করে একটু হাওয়া দেওয়া হয়, যাতে ওদের অন্তত 1-2% ভোট, বিরোধী ভোট কাটতে পারে, তৃণমূল বিরোধী ভোট যেটা বিজেপি থেকে যাতে সরে যায়, তার একটা চক্রান্ত নিদর্শন সেটাই ফুটে উঠছে এই ঝামেলা। এবং দুঃখের বিষয় হচ্ছে যে একটা ইউনিভার্সিটির মধ্যে বারে বারে রাজনৈতিক চক্রান্তের জন্য একটা সারা ভারত জুড়ে যে ইউনিভার্সিটির নাম, সেখানে সরস্বতী পুজো বিরোধিতা করা থেকে শুরু করে সেখানে ভারত মাতার পুজো করতে না দেওয়া থেকে এই বিভিন্ন রকম দেশ বিরোধিতা, হিন্দু বিরোধিতা, এই চক্রান্তগুলো ওরা চালিয়ে যায়। আগে জেএনইউতে চলতো, জেএনইউ ঠান্ডা হয়ে গেছে, এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি যেখানে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত হয়েছে সেখানেই এই দেশ বিরোধিতা শেষ হয়ে গেছে। এইখানে দেশ বিরোধিতা খুব শিগগিরই শেষ হবে। দেখুন, অবশ্যই গাড়ির নিচে চলে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যের, কারণ তারা মানুষকে মানুষ মনে করে না। সে দেশ বিরোধী হতে পারে, কিন্তু আমাদের দেশ সকলকে বাঁচার অধিকার দেয়। তার গাড়ির চাকার তলায় চলে যাওয়ার পরেও তার যে ঔদ্ধত্য বোধ, এটাও আমাদের অবাক করেছে। হয়তো বিরোধী রাজনীতি করে, দেশদ্রোহী, তারপরেও দেশদ্রোহী একজন গাড়ির চাকার তলায় চলে যাচ্ছে, তার গাড়ি থামছে না, এটা অবাক করা কারণ ওরাই বাঁচিয়ে রেখেছে, আবার ওরাই মেরে দিচ্ছে এবং মারার পর বলছে গাড়ির চাকার তলায় গেছে, তো কি হয়েছে, ওইসব প্ল্যানিং, এইসব বিভিন্ন কথা। আলটিমেট হচ্ছে সিপিএম এবং তৃণমূলের একটা সেটিং এ কিছু নিচু দলের কর্মী এবং কিছু দেশদ্রোহী যারা তৃণমূল এবং সিপিএম কে সমর্থন করে। আমরা দেখেছি একজন ছাত্র, সে এসএফআই করে, ডিওয়াইএফআই করে, তার বাবা ওখানকার তৃণমূলের লিডার। তো এরকম দেখা যাচ্ছে এবং তাদের এই দেশদ্রোহিতাকে বাঁচিয়ে রাখার নায়ক তৃণমূল, এবং এই দেশদ্রোহিতাকে অক্সিজেন দিয়ে জাতীয়তাবাদী এই দলের ভোট ব্যাংক নষ্ট করার জন্য এরা চেষ্টা করে চলেছে।
কোনো হামলা ওনার উপর প্রথম কথা হয়নি। হাকিমবাবু যদি বলতে পারে যে গণতান্ত্রিকটা কি শুধু তৃণমূলের ক্ষেত্রেই গণতান্ত্রিক, কোনো স্টুডেন্ট, কোনো সাধারণ মানুষ, অন্য কোনো দল, তাদের ক্ষেত্রে কি কোনো গণতান্ত্রিক নেই? কোনো হামলা ওনার উপরে হয়নি, ওনাকে দাঁড়াতে বলা হয়েছিল। আজকে ধরুন আমি যদি কোনো জনপ্রতিনিধি হই, আমি দৌড়ে দৌড়ে গিয়ে ভিক্ষা করে ভোটটা চাইতে পারি, কিন্তু জনগণের যখন কোনো দরকার পড়বে, বা ধরুন আমি শিক্ষামন্ত্রী হিসেবে স্টুডেন্টদের আমার দরকার পড়তেই পারে, সবসময় তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তো সেই জন্য রাস্তায় তাকে পেয়েছে, তাকে দাঁড়াতে বলছে। তিনি তো গাড়িটা তার উপরে চাপিয়ে দিয়েছেন। একটা কুকুরের গায়ের উপর দিয়েও যদি একটা চাকা চলে যায়, তাহলে আর সেও নাই করে ওঠে, তাহলে সেটা একটা মানুষ, সেটা একটা স্টুডেন্ট। এটা তো মানে বাক্যশিল্প যেটা ঘটেছে, এটা তো হওয়ারই কথা ছিল। তার কারণ হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে পুরো একটা এপিক আর ওপিক, যেটা হচ্ছে মানে কয়েনের এপিক আর ওপিক, ওদের মধ্যে কিছু ব্যাপার নেই। ওরা দুজন দুরকম ভাবে যেভাবে যাদবপুর ইউনিভার্সিটিটাকে যেভাবে চালানো হচ্ছিল বিগত দিনে, আমরা যাদবপুরের লোক, আমরা জানি যে এই ইউনিভার্সিটিতে কি হয় না হয়। হঠাৎ করে একটা ফোকাস পাওয়ার জন্য এরকম ভাবে একটা ওরা মানে কি বলবো, একটা বিস্ফোরকমূলক একটা কাজ করে গেল। এটা ওরা সামনে আসার জন্য দেখাচ্ছে যে আমরা তো দুটো বিভদ, কিন্তু না, ওরা তো বিভদ নয়। কারণ হচ্ছে বিগত দিনেও দেখিয়ে এসছে যে ওরা সবসময় সমান্তরাল ভাবে কাজ করে এসছে। তাই জন্য এটা তো ডাক্তার বলছে যে অভিনয় করলে তো কিছু করার নেই, কারণ এটাকে ওনাকে ফেস করতেই হবে। আর উনি যেটা করেছেন, আমরা এইভাবে একটা ইউনিভার্সিটি দুটো দলের মধ্য দিয়ে, যাদের আদর্শ নীতিগত দিক সবকিছু ওরা শুধু এদিক ওদিক ভাবে চলছে ঠিকই, কিন্তু এটা শিক্ষা ব্যবস্থাকে এভাবে অচল করে দেওয়া হয় না। নিরীহ মানুষ, সাধারণ মানুষ আমরা হয়ে করছি। আজকে শনিবার দিন আমি একটা কাজে বেরিয়েছি, গোলপাট থেকে আমাকে হেঁটে হেঁটে যাদবপুরে আসতে হয়েছে। তাহলে ওদের এই রকম বিরাচারিতার জন্য, ওদের একটা গঠক গেমের জন্য সাধারণ মানুষ বা যারা অ্যাকচুয়াল পড়াশোনা করতে চায় সেসব স্টুডেন্টরা কেন সার্ভাইভ করবে, তারা সাফার কেন করবে? আপনি ভাবুন মানে কোথায় আমরা আছি, রাজ্যের কি অবস্থা। একটা যদি এটা ভালো সাধারণ মানুষও যদি বোঝে যে একটা স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে, উনি একটা শিক্ষামন্ত্রী, ওনারটা এই কথাটা কি শোভনীয়? আপনি বলুন না ম্যাডাম, আপনিও তো একটা প্রফেশনে আছেন, আপনি জায়গায় জায়গায় ইন্টারভিউ নিচ্ছেন, কিন্তু ইজ ইট পসিবল যে একটা স্টুডেন্টদের মধ্যে উনি এরকম একটা দাদাগিরি ভাব দেখাচ্ছে? উনি নাকি শিক্ষামন্ত্রী, ওনার তো নিউট্রাল ফেস হওয়া উচিত। উনি শাসক দলের শিক্ষামন্ত্রী হতেই পারেন, কিন্তু ওনার বক্তব্য রাখা এবং উনি কোনো কিছু যখন বলবে, ওনার মধ্যে একটা সমীহ ভাব থাকবে না? শিক্ষামন্ত্রী একটা শিক্ষা ভাব, শিক্ষামূলক বিবেচনামূলক উনি কথা বলবে না? উনি বলছে 500টা ছেলে ঢুকিয়ে দেবো। কেন? এটা কি বাংলাদেশ করতে চাইছে নাকি 500 ছেলে ঢুকিয়ে দিতে পারতাম? হ্যাঁ, মানে বিরাট উদার মনোভাবাপন্ন ওনার, বিরাট মনের মানে বড় মনের পরিচয় দিলেন, কিন্তু এটা মোটেও বড় না। উনি দেখাচ্ছেন যে মানে ওই বলে না কথায় যে ওই এক ঝিলে দু পাখি মারা, মানে উনি ভদ্রতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল যে পারলে আমি দাদাগিরিটা করতে পারতাম, কিন্তু আমি করলাম না। শিক্ষামন্ত্রীর হামলার বাড়িতে হামলা হয়েছে, সেটাও যেমন হওয়া উচিত নয়, ঠিক তেমনই শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রী যেভাবে একটি ছাত্রের উপর দিয়ে গাড়িতে নিয়ে চলে যাচ্ছেন, সেটাও হওয়া উচিত। এই অতি বাম সংগঠনগুলো তাদের এটা কি কালচার জানি না, যে এভাবে গাড়ি ভাঙচুর করে, এটা যেমন ঠিক না, এটাও আমি নিন্দা করি। ঠিক তেমনই শিক্ষামন্ত্রী এত ধৈর্য গেল যে তার উপর দিয়ে গাড়ি গেছে যায়নি জানি না, কিন্তু কেউ আহত হয়েছে কেন সেটা আমি জানি না। এটা এইটুকুনি বলতে পারি, ওরা সেটিং এর রাজনীতি করে। এই যতদিন ধরে আমাদের উপরে অতি বাম সংগঠনগুলো হামলা চালিয়েছিল, কোথায় ছিল? কোথায় ছিল তৃণমূল কংগ্রেস? কোথায় ছিল রাজ্য সরকার? আজকে ঘুম পেয়েছে না, নাকামি হচ্ছে। মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে বলছে যে আজকে এখন বড় বড় কথা বলছে, গন্ডগোলের মধ্যে এবিভিপি এবং আরএসএস তো ছিল। তুই হ্যাঁ, সব শিক্ষামন্ত্রীর ভাষা, এটা শিক্ষামন্ত্রী না গুন্ডা।